রাজভবন জট কাটতে এবার উত্তরবঙ্গের শুভেন্দু অধিকারী শনিবার কোচবিহারে আক্রান্ত বিজেপি কর্মীদের নিয়ে দলীয় সভা করলেন রাজ্যের বিরোধী দলনেতা। এদিন কোচবিহারে পরাজিত বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সঙ্গে নিয়ে রাজ্যকে কড়া হুঁশিয়ারি দিলেন তিনি। দলীয় কর্মীদের সভায় রাজ্যের বিরুদ্ধে কার্যত তোপ দাগেন তিনি। বিজেপির হুঁশিয়ারির পাল্টা তোপ তৃণমূলের। আমি আমাদের জেলা কমিটি, জেলার বিধায়ক, বিধায়ী সাংসদ নেতৃত্ব নিশীথ প্রামাণিক সহ আমরা সমগ্র আলোচনা করে আমরা আইনি সাপোর্ট যতক্ষণ না নিরাপত্তা দিতে পারছি তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা, তাদের লাইভলিহুডের ব্যবস্থা করা এবং তাদের যা যা প্রয়োজন যেগুলো আমাদের দ্বারা সম্ভব আমরা সে দায়িত্ব তাদের কাঁধে তুলে নিয়েছি। যতজন আহত হয়েছে চিকিৎসার দায়িত্ব পার্টি ইতিমধ্যে নিয়েছে, ভবিষ্যতেও নেবে। পঞ্চায়েত অফিস যেগুলো খুলতে দিচ্ছে না লাগাচ্ছে, বিডিওকে জেলা শাসককে চিঠি করা হচ্ছে। যদি সেই চিঠি অনুযায়ী জেলা শাসক হস্তক্ষেপ না করেন তাহলে আমরা তাদেরকে নিয়ে কোর্টের দ্বারস্থ হব। পুলিশ প্রোটেকশনে পঞ্চায়েতের পরিষেবা স্বাভাবিক করার বিষয়েও আমরা উদ্যোগ নিচ্ছি। কটা কমিটি আছে এর পাশে আপনার যে পাতলা খাওয়া হচ্ছে কটা বুথ কমিটি আছে, তো বুথ কমিটি যারা করতে পারে না, অঞ্চল কমিটি যাদের নেই, পুলিং এজেন্টদের দেওয়ার ক্ষমতা যাদের যেখানে নেই, অনেক ভোটের আশা করে কেমন করে? আর যারা সারা বছর ধরে সংখ্যালঘুদের গালাগালি করে শত্রু হিসেবে দেখে সেই মানুষগুলো কি বিজেপিকে একটা সাম্প্রদায়িক দল তাদেরকে পাশে দাঁড়াবে, সাথে থাকবে? এটা স্বাভাবিক, যে কোনো বাচ্চা ছেলের বাবাও বলতে পারবে এই জিনিসটা। এটা শুভেন্দুবাবুকে বোঝে না? বোঝা উচিত। মানুষকে বোকা বানানোর জন্য এই ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে ওরা। তো একটা জিনিস, সেটা ভেটাগুড়ি এলাকার মানুষ নিশ্চিন্তে এখন ঘুমাচ্ছে।